সেই স্বাদ ভাষায় বলা যাবে না, না খেলে মিস, না খেলে লস। আপনারা তো ফাস্টফুডের অনেক লাইভ বেকারি কিংবা ফাস্টফুডের অনেক আইটেম দেখছেন ঢাকা শহরে। তো আমি এখানে এসে একটা জিনিস হতবাক হয়েছি যে এইখানে চানাচুরের একটি লাইভ মানে স্ট্রিট ফুড আছে, সেটা হচ্ছে লাইভ চানাচুর, ঠিক আছে। তো এটা দেখে আমি অবাক হয়েছি, মানে বিষয়টা অনেক ভালো লাগছে। আর যদি এই ঈদের ছুটিতে যদি চানাচুরের মতো মানে একটা বিষয় হয়, মানে কুরকুরে মুচমুচে, যেটা হচ্ছে সবারই হচ্ছে খাবারের মধ্যে আকর্ষণীয়, তাহলে তো কোনো কথাই নাই। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আমার পাশে চানাচুরের এইটা হচ্ছে গরম গরম একদম চানাচুরের, সেটা হচ্ছে লাইভ একটা স্ট্রিট ফুডের দোকান। সেখানে চানাচুর মানে একদম ভেজে তারপরে মানে বিক্রি করা হচ্ছে, এবং এখানে আরও ফ্লেভার যোগ করা হচ্ছে। প্লাস আপনি যদি চান সেটা হচ্ছে এখানে আপনি সুন্দর করে মাখাই নিয়ে এটা খাইতে পারবেন। মানে ওই চানাচুরের মানে মানে বিক্রয়ের জিনিসগুলো মানে যে ডিসপ্লে করা আছে সেটা দেখানোর আগে জাস্ট আমি আপনাদেরকে এটা দেখাইনি যে এটা কিভাবে প্রসেস করা হচ্ছে আর কি, ঠিক আছে। তো এখানে প্রসেস করতেছে আমাদের এক আঙ্কেল। হ্যাঁ, এই যে এগুলো একটু দেখান, এগুলো একটু দেখান। এখানে বিভিন্ন রকমের আইটেম আছে, এটা কিন্তু লাইভ একটা স্ট্রিট ফুডের এবং চানাচুরের দোকান, ঠিক আছে। চানাচুর প্লাস পেঁয়াজি আছে, মানে ভাজার যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো কিন্তু এখানকার জন্য বিখ্যাত। আমি এখন দাঁড়িয়ে আছি রামাগাড়ি বাজার, এটা বড়াইগ্রাম থানাধীন, নাটোর জেলার অন্তর্গত, ঠিক আছে। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে একটু দেখান, এই একটু আগেই মানে চানাচুরের চারটা উঠে গেছে, মানে এক কড়াইকে চার বলে, ঠিক আছে। তো চারটা উঠে গেছে, এখন হচ্ছে পেঁয়াজের যেটা আছে সেটা প্রক্রিয়াধীন আছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই উনি নামাবে। এইটা যখন নামাবে তখন আমরা এটা গরম গরম টেস্ট করে দেখব। তার আগে আপনাদেরকে যে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে চানাচুরের বিষয়গুলো আমি দেখাচ্ছি যে চানাচুর কিভাবে খাওয়া যায়, এবং আমরা তাকে অর্ডার করব, অর্ডার করে আমরা খেয়ে দেখব যে কেমন লাগে, ঠিক আছে। তো আসুন চানাচুরের মানে ইয়াগুলো দেখেন একটু। এটা কি ভালো ভাইয়া? ভালো। এই যে দেখুন চানাচুরের গুলো একদম ঝরঝরে, ঠিক আছে, একদম মচমচে কুরকুরে, ঠিক আছে। তো এটা মানে এখানে কেজি ভাবে, পোয়া হিসাবে, তারপরে মানে হাফ কেজি হিসাবে আপনি যেটা নেবেন নেয়া ওনাকে যদি বলেন তাহলে উনি সুন্দর করে এর সাথে আরো আছে, এটা একটু দেখান। এদিকে আসেন, এদিকে আসেন। এই যে বাদাম আছে দেখেন, বাদাম, পেঁয়াজ, মরিচ, তারপরে বিভিন্ন মশলা দিয়ে মাখায় সুন্দর করে হচ্ছে এটা দিয়ে দেওয়া হয়। এখন এই যে এক ভাই অর্ডার করছে, একটু মাখাই দিচ্ছে। মাখাই দিলে আসলে বিষয়টা কেমন হয় আমি একটু দেখাই। এটা কি মাখানোটা একটু দেখান, একটু দেখান মাখানোটা দেখান। এই যে এটা মাখাইলে মানে এত টেস্টি হবে, তো আমরা একটু মাখাই খাই। ভাই এটা পোয়া কত আর হাফ কেজি কত? হাফ কেজি 120, পোয়া 60। আচ্ছা, হাফ কেজি হচ্ছে কত? 120 না? আর পোয়া হচ্ছে 60। সাধারণত মানুষ যারা আসে 4-5 জন আসলে হাফ কেজি এনাফ। তো একজন দুজন আসলে মোটামুটি এক পোয়া হলেই হচ্ছে। তো আমরা এক পোয়া অর্ডার দিলাম, ঠিক আছে। ভাইস্তা তোমার নাম কি? রাহুল। রাহুল ভাইস্তারে আমরা অর্ডার দিলাম যে এক পোয়া আমাদেরকে হচ্ছে মাখাই সুন্দর করে টেস্ট করে দাও। তো মাখানো পর্যন্ত আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যারা এখানে খাচ্ছে তাদের একটা রিভিউ নিই যে এটা আসলে কেমন সুস্বাদু, ঠিক আছে। আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা বানাইতে ভাস্তা আমার এক পোয়া আছে, ওইটা কিন্তু বানাইও, ঠিক আছে। এক পোয়া বানাও। আমরা এটা মানে আমাদেরটা প্রসেস হতে সেই সাথে আমরা এক কাজ করি, যারা এখন এখানে বসে আসলে খাচ্ছে তাদের সাথে আমরা একটু কথা বলে দেখি যে এটা কেমন সুস্বাদু, ঠিক আছে। আসেন দেখি। আসসালামু আলাইকুম ভাই, আমরা এখানে আসছি এটার চানাচুরের মাখানোটা টেস্ট করতে। যদি আপনি একটু বলতেন যে আপনি যে খাইলেন এটা কেমন সুস্বাদু, কেমন কি? ভালো। ভালো। তো তিনি যেমনটা বললেন যে এটা অনেক সুস্বাদু, তো আপনি কি খেয়েছেন ভাই? আপনি খেয়েছেন? আপনি যদি একটু বলতেন আসলে কেমন স্বাদ। আমরা তো শুনি অনেক, মানে মাঝে মাঝে আসি আমরা। আপনি আসছেন কোথা থেকে? এটা আর বাসা হচ্ছে হারোয়া কালীবাড়ি, যাতে 2.5 কিলো ফাঁকে। দেখেন 2.5 কিলো দূর থেকে উনি আসলে এটা টেস্ট নিতে আসছে, কারণ লোকে মুখে এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে যে এটা হচ্ছে অনেক সুস্বাদু, এবং যেহেতু লাইভ এখানে ভেজে দেওয়া হচ্ছে সেজন্য এই কাস্টমারটা ভালো। আর ধন্যবাদ ভাই আপনাকে। জি। তো ঠিক আছে, আপনারা শুনলেন যে কাস্টমারের কাছ থেকে এটার আসলে রিভিউ অনেক ভালো আছে। তো আমাদের মাখানোটা হয়ে গেছে, এখন আমরা খেয়ে দেখে টেস্ট করার পালা আর কি, ঠিক আছে। আর ওইদিকে পেঁয়াজুর চারটা উঠে গেছে। তো আমরা গরম গরমে যে দেখেন পেঁয়াজের চারটা উঠছে, হ্যাঁ এখানে দেখেন এই যে একদম গরম হচ্ছে, মানে তাপ উঠতেছে আর কি, মাত্র নামাইছে। তো আমরা ইয়ার অর্ডার দিয়েছিলাম, চানাচুরের অর্ডার দিয়েছিলাম, ওটা চলে আসছে। তো ভাইস্তা এর মধ্যে কি একটু পেঁয়াজি দেওয়া যায় না কিছু? আমরা আমাদের অর্ডার কি তো চানাচুর পেয়ে গেছে, এখন এই যে গরম গরম যে পেঁয়াজিটা আমরা ভাজা হলো মাত্র সেটাও একটু নিয়ে নিই। ভাইস্তা একটু দিয়ে দাও। এই যে আমরা এখন নিয়েছি, গরম গরম হচ্ছে পেঁয়াজি আছে প্লাস চানাচুর আছে। এখন আমরা এক জায়গায় বসে এটা খেয়ে তারপরে দেখবো আসলে এটা কেমন লাগে, ঠিক আছে। এই যে পাইছি, এখন খেয়ে দেখি। প্রথমে একটা কাজ করি, যেহেতু পেঁয়াজিটা গরম আছে, গরম খেয়ে নিই কেমন মজা দেখি।
অস্থির ভাই, কুরকুরে মুড়মুড়ে ভাই, এরকম পেঁয়াজি আমি জন্মেও খাই নাই। কি মজা। আচ্ছা এটা থাক, একটু চানাচুর টেস্ট করে নি। সেই স্বাদ ভাষায় বলা যাবে না, না খেলে মিস, না খেলে লস। আপনারা যারা আশেপাশে আছেন তারা এই যে ঈদের ছুটিতে যারা বাসায় আসছেন, আমার ভিডিওটা যারা দেখলেন তারা মিস না করে একটাবার স্বাদ নেওয়ার জন্য চলে আসেন। এই দোকানটা হলো রামাগাড়ি যে স্কুল মাঠটা আছে, একদম মাঠের কোনার উপরে রাস্তার সাথে দোকানটা, সবাই সচরাচর চিনে। তো খুব মজা, খুব ভালো লাগলো। তো আজকে হচ্ছে আমরা এটা উপভোগ করতে থাকি, ঠিক আছে। আর আপনারা হচ্ছে কমেন্টে বলতে থাকুন যে কাদের কাদের চানাচুর প্রিয় আর কাদের কাদের মানে পেঁয়াজি পছন্দ, ঠিক আছে। আর কাদের কি কি পছন্দ আমার কমেন্ট করে জানাতে থাকেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব। তো সে পর্যন্ত আমরা এটা উপভোগ করি আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ঠিক আছে। ধন্যবাদ। হোম বিটের